নিবেদিতা সেতুর টোল প্লাজার কাছে দুর্ঘটনা। সেই দুর্ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ। হাওড়া বালির নিবেদিতা সেতুর টোল প্লাজায় বাস দুর্ঘটনা। দুর্গাপুর থেকে একটি যাত্রী বোঝাই বাস নিবেদিতা সেতু হয়ে কলকাতার দিকে যাচ্ছিল। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে নিবেদিতা সেতুর গার্ড রেলে ধাক্কা মারে বাসটি। কয়েকজন যাত্রী বাসের মধ্যে ছিটকে পড়ে। আহত সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি যাত্রীদের অন্য গাড়িতে করে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ। ঘটনাস্থলে বালি থানা এবং বালি ট্রাফিক পুলিশ পেট্রোলিং সুপারভাইজার প্রদীপ মান্না জানান, বাস দুর্ঘটনায় 3 জন যাত্রী আহত হয়েছেন। কি কারণে এই দুর্ঘটনা হয়েছে তা জানা যায়নি, তবে সিসিটিভিতে দুর্ঘটনার দৃশ্য ধরা পড়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে না আমি বাসে ছিলেন? হ্যাঁ। কি হয়েছে ঘটনাটা? ওই মানে প্রথম থেকেই একটু চলছিল না ঠিক করে, তারপরে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে একজন বলছে পড়ে গেছে, অনেকের লেগেছে, ড্রাইভারেরও লেগেছে অনেক। আপনি তো বাসে ছিলেন, উদ্ধার কাজে এসছে, সব পুলিশরা এসছে? অনেক পরে এসছে। কোথায় যাবেন? করুণাময়ী। কোথেকে উঠেছিলেন? এই রানীগঞ্জ থেকে। সব রানীগঞ্জের প্যাসেঞ্জার? না, আসানসোল, দুর্গাপুর সব মিলিয়ে। আপনার নাম? নিশা। আমরা দুর্গাপুর থেকে কলকাতা করুণাময়ী। কি হলো ঘটনাটা? ঘটনা তো ঠিকভাবে তো জানি না, আসছিল মানে হঠাৎ করে মানে একটা কোথার থেকে লেগেছিল, সবাই হাঁপড় তাপড় খেয়েছেন, মানে একজনও তো বাইরেও পড়েছেন। বাস থেকে ছিটকে বাইরে পড়ে গেছে? হ্যাঁ, শুনতে আহত হয়েছে 6 জন। তুমি দুর্গাপুর থেকে কলকাতায় যাচ্ছিল? হ্যাঁ, দুর্গাপুর থেকে কলকাতা আসছে। বাসটা কি কোনো লরিতে মেরেছে ধাক্কা? গার্ড রেলে মেরেছে। আপনার নাম? সৌরভ। আমরা যারা উইন্ডেড আছে, যারা রেস্কিউ, সবাইকে আমরা ইমিডিয়েটলি আমাদের 2টো অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি। আপাতত যারা রয়েছে তারা কেউ ইনজিওর্ড নেই আর উইন্ডেড নেই। কতজন আহত হয়েছে? এখন ওই 2 জনা 3 আহত আছে, মোটামুটি সবাই আন্ডার কন্ট্রোল। হ্যাঁ, একজন রাস্তা ছিটকে পড়ে গেছিল, সেটা পড়ে গেছে, তো তাকেও তুলে পাঠানো হয়েছে, তার বয়স আছে, কিন্তু তেমন কিছু ব্যাপার নেই। আউট অফ কন্ট্রোল কী হয়েছে এখনও আমরা তো সেই সিনে ছিলাম না, এখন বলতে পারবো না। কিছু একটা হয়েছে। হ্যাঁ, সবাইকে উদ্ধার করে পাঠানো হয়েছে। আমরা এখন বাস ধর করিয়ে প্যাসেঞ্জারদের তুলে দেওয়ার চেষ্টা করছি, ব্যাস এইটুকু। হ্যাঁ, আমি হচ্ছে পেট্রোলিং সুপারভাইজার, আমার নাম প্রদীপ মান্না।